বন্ধুরা, ক্রিকেট শুধু একটা খেলা নয়, এটা এমন এক আবেগ যা কোটি কোটি মানুষের হৃদয়ে বাস করে। আর যখন কথা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএলের, তখন এই আবেগ পৌঁছে যায় একদম চূড়ান্ত পর্যায়ে। প্রতি বছর এই লিগে আমরা দেখি বড় বড় খেলোয়াড়, দুর্দান্ত শট আর রোমাঞ্চে ভরা ম্যাচ। কিন্তু কখনো কখনো এই খেলায় এমন কিছু মুহূর্ত আছে যা শুধু রেকর্ড তৈরি করে না, ইতিহাস গড়ে দেয় আর বছরের পর বছর মনে থেকে যায়। আইপিএল 2026-এও ঠিক তেমনই কিছু ঘটেছিল, যখন সামনে এসেছিল এমন এক নাম যাকে এর আগে খুব কম মানুষই চিনত। না ছিল বড় অভিজ্ঞতা, না ছিল আন্তর্জাতিক ম্যাচের ইতিহাস, সুফলে 15 বছরের এক কিশোর আর হৃদয় কিছু করে দেখানোর আগুন। এই গল্প বৈভব সূর্যবংশীর, যে একটাই ম্যাচে পুরো ক্রিকেট দুনিয়াকে নিজের খেলায় মুগ্ধ করে দিয়েছিল। গুয়াহাটির বার্সাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে চলছিল সেই ম্যাচ। পরিবেশ ছিল যেন ফাইনালের থেকেও বেশি উত্তেজনাপূর্ণ। স্টেডিয়াম দর্শকে পরিপূর্ণ, চারদিকে শুধু চিৎকার আর সমর্থনের ঢেউ। মুখোমুখি ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং রাজস্থান রয়্যালস। টস জিতে আরসিবি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়, আর সেই সিদ্ধান্ত শুরুতে একদম সঠিক বলেই মনে হচ্ছিল। শুরুটা একটু ধীর হলেও ওভার বাড়ার সঙ্গে সঙ্গে আরসিবির ব্যাটসম্যানরা নিজেদের আসল রূপ দেখাতে শুরু করে। দুর্দান্ত কভার ড্রাইভ, পুল শট আর লং অনের ওপর দিয়ে উড়ে যাওয়া বিশাল ছক্কা, সব মিলিয়ে ম্যাচের গতি পুরো বদলে যায়। রাজস্থানের বোলাররা বারবার চেষ্টা করেছিল, কিন্তু সেদিন যেন বল ব্যাটের সামনে অসহায় হয়ে পড়েছিল। ধীরে ধীরে স্কোরবোর্ড 150 পার করল। তারপর দেখতে দেখতেই 200 রানের বিশাল লক্ষ্য দাঁড়িয়ে গেল। টি-20 ক্রিকেটে 200-এর বেশি রান শুধু একটা সংখ্যা নয়, এটা মানসিক চাপ। এমন এক চাপ যা ব্যাটসম্যানদের মনে আগেই হারের ভয় ঢুকিয়ে দেয়। যখন রাজস্থান রয়্যালস এই লক্ষ্য তাড়া করতে নামে, শুরুটা একদমই ভালো হয়নি। প্রথম কয়েক ওভারেই উইকেট পড়ে যায় আর দল চাপের মধ্যে পড়ে। স্টেডিয়ামে বসে থাকা দর্শকদের মনে হচ্ছিল ম্যাচটা প্রায় শেষ আর আরসিবির জয় নিশ্চিত। কিন্তু ক্রিকেটের সবচেয়ে সুন্দর দিকটাই হলো এখানে যে কোনো সময় সবকিছু বদলে যেতে পারে। আর সেই পরিবর্তনের নাম ছিল বৈভব সূর্যবংশী। যখন বৈভব মাঠে নামল, কেউই ভাবেনি যে পরের কয়েক মিনিটে কি হতে চলেছে। মাত্র 15 বছরের এক ছেলে, যার মুখে কোনো ভয় নেই, কোনো চাপ নেই, শুধু চোখে ছিল এক অন্যরকম আত্মবিশ্বাস। সে প্রথমে কয়েকটা বল খুব মন দিয়ে খেলল, পিচ বুঝল, বলের গতি আর বাউন্স পরখ করল। পরিষ্কার বোঝা যাচ্ছিল সে তাড়াহুড়ো করতে আসেনি, সে অপেক্ষা করছিল সঠিক মুহূর্তের জন্য। আর তারপর এলে সেই মুহূর্ত। প্রথমবার সে বলটাকে বাউন্ডারির বাইরে পাঠাল, আর সেখান থেকে শুরু হলো আসল ঝড়। তারপর প্রতিটি বলের সঙ্গে তার আত্মবিশ্বাস আরও বাড়তে লাগল। কখনো কভারের ওপর দিয়ে 4, কখনো মিড উইকেটের ওপর দিয়ে বিশাল ছক্কা। বোলাররা বারবার লাইন লেন্থ বদলাচ্ছেন, কিন্তু বৈভবের কাছে প্রতিটা প্রশ্নের একটাই উত্তর ছিল: আক্রমণ। এটা শুধু শট ছিল না, এটা ছিল এক ভয়ঙ্কর কাউন্টার অ্যাটাক যা পুরো আরসিবি দলকে নাড়িয়ে দিয়েছিল। কয়েক ওভারের মধ্যেই সে ম্যাচের গতি পুরো বদলে দিয়ে আর চাপ চলে আসে আরসিবির ওপর। মাত্র 15 বলে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করে বৈভব, আর পুরো স্টেডিয়াম করতালিতে গর্জে ওঠে। এখন সবাই দাঁড়িয়ে এই তরুণ ব্যাটসম্যানের ইনিংস উপভোগ করছিল। কমেন্টেটররাও তার প্রশংসা করতে করতে ক্লান্ত হচ্ছিল না, বারবার শুধু একটাই কথা বলছিল: এটা সাধারণ ব্যাটিং নয়, এটা বিশেষ কিছু। আরসিবির অধিনায়ক বিরাট কোহলিও তখন শুধু দাঁড়িয়ে এই ঝড় দেখছিলেন, যেন তিনিও বুঝতে পারছিলেন না এই তরুণ ব্যাটসম্যানকে কিভাবে থামানো যায়। প্রতিটি ওভারের সঙ্গে রান দ্রুত বাড়ছিল, আর রাজস্থান জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু গল্প এখনই শেষ নয়, আসল ক্লাইম্যাক্স তখনও বাকি ছিল। বৈভব তখন পুরোপুরি সেট হয়ে গিয়েছে। 22 বলে 60 রানের বেশি করে ফেলেছে, যা নিজের মধ্যেই অবিশ্বাস্য। স্টেডিয়ামে উপস্থিত প্রতিটি মানুষ বুঝে গিয়েছিল আজ কিছু বড় হতে চলেছে। আর কমেন্ট করে অবশ্যই জানান বৈভব সূর্যবংশীর এই ঐতিহাসিক ইনিংস আপনার কেমন লেগেছে। আপনি কি মনে করেন ভবিষ্যতে সে টিম ইন্ডিয়ার হয়ে বড় বড় রেকর্ড ভাঙবে? আবার দেখা হবে পরের ভিডিওতে আরও একটি দুর্দান্ত ক্রিকেট গল্প নিয়ে।